এক সময়ের জনপ্রিয় অডিও ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ এবার প্রযুক্তির জগৎ থেকে বিদায় নিতে চলেছে। পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ। আগামী মে মাসে এটির কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে স্কাইপের মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারার কারণেই কি স্কাইপের এই পরিণতি? 2003 সালে এস্তোনিয়ায় প্রথম চালু হয় স্কাইপ। সে সময় ইন্টারনেট ভিত্তিক ভয়েস ও ভিডিও কলিং এর ধারণা নতুন হলেও স্কাইপ দ্রুতই সারা বিশ্বে আন্তর্জাতিক সংযোগকে সহজ ও সাশ্রয়ী করার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। স্কাইপের আবির্ভাবের পর ল্যান্ডফোন শিল্পে উল্লেখযোগ্য পতন দেখা দেয়, কারণ কম খরচে অডিও ও ভিডিও যোগাযোগের সুবিধা দেয়ায় ব্যবহারকারীরা ধীরে ধীরে স্কাইপের প্রতি ঝুঁকে পড়ে। এক দশকেরও বেশি সময় ধরে স্কাইপ ছিল ব্যক্তিগত ও পেশাদার যোগাযোগের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। বিশেষ করে ব্যবসায়িক মিটিং, দূরবর্তী কাজ, এমনকি বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে সংযোগ রাখার জন্য অপরিহার্য হয়ে উঠেছিল স্কাইপ। এক সময় আধিপত্য বিস্তার করলেও 2010 সালের পর থেকে প্রতিযোগিতার মুখে পড়তে শুরু করে স্কাইপ। হোয়াটসঅ্যাপ, জুম, গুগল মিট ও মাইক্রোসফট টিমের মতো প্ল্যাটফর্মগুলোর উত্থান স্কাইপের অবস্থান দুর্বল করে দেয়। বিশেষ করে 2020 সালে কোভিড-19 মহামারীর সময় জুম ও মাইক্রোসফট টিমস জনপ্রিয়তা পায়, যেখানে স্কাইপ প্রযুক্তিগত উন্নতির অভাবে পিছিয়ে পড়ে। পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ও অন্যান্য অ্যাপে মানুষ বেশি অভ্যস্ত হয়ে উঠেছে, যা স্কাইপের চাহিদা কমিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক ঘোষণায় স্কাইপ জানিয়েছে 2025 সালের মে মাস থেকে স্কাইপ আর উপলব্ধ থাকবে না। ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে মাইক্রোসফট টিমে সাইন ইন করতে পারবেন এবং স্কাইপে থাকা তাদের সমস্ত চ্যাট ও যোগাযোগ সংরক্ষণ করতে পারবেন। মাইক্রোসফট এখন ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে টিমসকে অগ্রাধিকার দিচ্ছে। স্কাইপকে উন্নত করার পরিবর্তে তারা তাদের মূল স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে এবং ব্যবহারকারীদের মাইক্রোসফট টিমসের মতো আধুনিক ও শক্তিশালী প্ল্যাটফর্মের দিকে স্থানান্তরিত করতে চাইছে। সংস্থাটি আরো জোর দিয়ে জানিয়েছে, এখন যে গ্রাহকরা স্কাইপ ব্যবহার করছেন তাদের মাইক্রোসফট টিমসে স্থানান্তরিত করা হবে, এমনকি তাদের ডেটাও স্থানান্তরিত করে দেয়া হবে। মাইক্রোসফট আগামী 3 মাসের মধ্যে স্কাইপ থেকে টিমস ধীরে ধীরে রূপান্তর করার পরিকল্পনা করছে। স্কাইপ থেকে টিমসে এই রূপান্তরকে সহজতর করার জন্য মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা যে কোনো সাপোর্টেড ডিভাইসে মাইক্রোসফট টিমসে লগ ইন করতে পারবেন, আর সেখানে বর্তমান ক্রিডেনশিয়াল দিয়েই লগ ইন করা যাবে। স্কাইপ ব্যবহারকারীরা টিমসে 1-to-1 কিংবা গ্রুপ কলিং করতে পারবেন, মেসেজ পাঠানো, ফাইল শেয়ারিং, মিটিং হোস্ট করা, ক্যালেন্ডার পরিচালনা এবং কমিউনিটিতে যোগ দেওয়ার কাজ করতে পারবেন অনায়াসে। 2005 সালে $2.6 বিলিয়ন স্কাইপ কিনে নেয় ই-কমার্স কোম্পানি ইবে। 2009 সালে সেই অংশীদারিত্ব ভেঙে স্কাইপের 65% শেয়ার বিক্রি করে দেয় কোম্পানিটি। এরপর 2011 সালে $8.5 বিলিয়ন বা $850 কোটি স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট। সেই সময় এটি ছিল মাইক্রোসফটের সবচেয়ে বড় একক অধিগ্রহণ। এক সময়ের জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি এবং ধীরে ধীরে পিছিয়ে পড়েছে। হোয়াটসঅ্যাপ, জুম, গুগল মিট ও মাইক্রোসফট টিমসের মতো আধুনিক প্ল্যাটফর্মগুলোর উত্থানের ফলে এটি গুরুত্ব হারায়। এক যুগেরও বেশি সময় মানুষের ডিজিটাল যোগাযোগের অংশ থাকার পর এটি আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছে। তবে এর ব্যবহারকারীরা সহজেই মাইক্রোসফট টিমসে স্থানান্তরিত হয়ে তাদের যোগাযোগ চালিয়ে যেতে পারবেন। অনন্যা দাস, দেশ টিভি।